আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে ডিমের একটি রেসিপি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি। প্রথমেই কিন্তু আমি এখানে পেঁয়াজ আর মরিচগুলোকে আধা বাটা করে নিয়েছি। আমি কিন্তু ফুললি এটাকে বেটে নেইনি বা একেবারে মিহি করে বেটে নেইনি, আধা বাটা করে নিয়েছি। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি এরকম সাইজ করে, আর আলু কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু নেড়ে দিব। এখন কিন্তু আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি ভেজে নিব। ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো চুলায় আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সেই পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এই তো আমি কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আদা এবং রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব। আদা রসুনের যে কাঁচা স্মেল থাকে ওই স্মেলটা যাতে চলে যায় এর জন্য হচ্ছে ভেজে নিতে হবে কিছু সময়ের জন্য। তো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো বলতে কি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে পুড়ে না যায়। তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো আমি কিন্তু মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপি আর আলু দিয়ে এই সবজিগুলোকেও একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। রান্না বলতে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিগুলো থেকে কিছুটা পানি উঠে আসবে, ওই পানি দিয়েই কিন্তু আমি সবজিগুলোকে কষিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আপনারা যারা যতটুকু পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে পানি দিবেন। আমি কিন্তু ঝোলটা একটু বেশিই রাখবো। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং তরকারিতে বলক উঠে আসা পর্যন্ত। তরকারিতে বলক উঠে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি হচ্ছে হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটাকে আমি আরও কিছুটা টানিয়ে নিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি কিন্তু এর বেশি আর টানাবো না। তো এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটাকে হচ্ছে আর কিছুক্ষণ রেখে আর 1 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আর ফুলকপি ডিম এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। অনেক সময় বাসায় মাছ মাংস না থাকলে কিন্তু আপনারা ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটি করে নিতে পারেন। এটা খেতে যেমন অসম্ভব মজার, আর করতেও আসলে তেমন একটা ঝামেলা নেই। আপনারাও কিন্তু ডিমের এই রেসিপিটি হচ্ছে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।